বাংলাহান্ট থেকে নিবেদিতা কথা বলছিলাম। আজকে হিন্দ মোটরের যে অভিযোগটা উঠেছে, একটি ছেলে যুব তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি পরিচয় দিচ্ছেন এবং সিভিক ভলেন্টিয়ার, নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। কি বলবেন? দেখুন, ও যুব তৃণমূল কংগ্রেসের কোনো পদে নেই এবং ও সিভিক ভলেন্টিয়ারের পরিচয় দিয়ে নাবালিকার সঙ্গে কি করেছে সেটা আমার পুরোটা জানা নেই, কিন্তু ও সিভিক ভলেন্টিয়ারও নয় এবং যুব তৃণমূল কংগ্রেসের সাথেও যুক্ত নয়। দেখুন, তৃণমূলের নাম ভাঙিয়ে যদি কেউ অপকর্ম করে সেটার দায়িত্ব তৃণমূল নেবে না, এবং সে তৃণমূলের কর্মী হোক, বিজেপির কর্মী হোক বা অন্য যে কোনো দলের কর্মী হোক, যা অন্যায় করেছে সেই অন্যায় যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে আইনের পথে চলবে। এবং আমরা প্রত্যেকে চাই, যদি নাবালিকা মেয়েটি ধর্ষিত হয়ে থাকে তাহলে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, সে যেই হোক। সেই ছেলেটি তো নিজেকে তৃণমূল কংগ্রেসের কর্মী, যুব তৃণমূল নেতা হিসেবে পরিচয় দিচ্ছে। শুনুন, আমি আবারও বললাম, যুব তৃণমূলের কোনো পদে নেই, কিন্তু তারপরে আমি একটা কথা বারবার কর্মী পদে নেই, তার মানে কর্মী। যদি সে কর্মী হয়ে থাকে, আমি বলছি তৃণমূল দল মত রং নির্বিশেষে যে এরকম কাণ্ডের সাথে লিপ্ত আছে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা তৃণমূলের তরফ থেকেই তুলছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।